এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। কি রে মদন, তোকে দেখে মনে হচ্ছে তুই আজকে মোটা টাকা লটারি পেয়েছিস। না গো না, তার চেয়ে আমি যে অনেক বেশি কিছু পেয়েছি, যা আমার পাওয়ার যোগ্য নয়। বল রে মদন বল, আমার যে আর তর সইছে না, তাড়াতাড়ি বল দেখি রে। আচ্ছা গুরুমা সাহেব, বলছি গো বলছি। আমি তো আনন্দে মাথোহারা হয়ে চলে এলাম আপনার কাছে বলতে, কিভাবে যে বলি বুঝতে পারছি না। আর দেরি করিস না তো, তাড়াতাড়ি বলে ফেল তো দেখি, না হলে আমি কি যে করব বুঝতে পারছি না। আচ্ছা তাহলে বলেই ফেলি। আমার যে কন্যা সন্তান হয়েছে গো, কন্যা সন্তান। আমি যে কি খুশি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। কন্যা সন্তান? সে তো 7 জন্ম ধরে তপস্যা করে অনেক ভাগ্য করার ফলে হয় রে। তাহলে তুই অনেক ভাগ্যবান রে মদন। তা তোর মেয়ের নাম কি দিয়েছিস রে? আমি তোর নামকরণের জন্য আপনাকে নিতে এসেছি, আপনি তাড়াতাড়ি চলুন। আমি যে অনেকদিন আগে তোর মেয়ের নামকরণ করে রেখেছি। তোর মেয়ের নাম ভাগ্যবতী। খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে গুরুমহাশয়। তাহলে এই নামটাই থাক। হ্যাঁ গুরু, আপনি ওকে আশীর্বাদ করুন। আমার মেয়ে যেন 10 জনের মধ্যে একজন করতে পারি, ওকে যেন মস্ত বড় ডাক্তার বানাতে পারি, এক ডাকে সবাই যেন ওকে চেনে। আমি চাই মেয়েরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, আর দেশকে, সমাজকে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবাইকে যেন দ্বিধা না করে সেবা করতে পারে। আমিও যে এটাই চাই, তোর সকল আশা পূর্ণ হবে রে মদন। আমি যে তোর সঙ্গে আছি। আমিও তো চাই মেয়েরা মাথা নিচু নয়, উঁচু করে বাঁচতে শিখুক। আর এটাও চাই মেয়েরা স্বাধীনভাবে বাঁচুক। তাহলে আমার বাড়িতে পায়ের ধুলো কবে দিচ্ছেন গুরুমশাই? আরে আমি তো ভেবেই রেখেছি, তোর গুরুমা আর আমি তোর মেয়ের বিয়েতে কবজি ডুবিয়ে খেয়ে আসবো, আর অনেক অনেক আশীর্বাদ করে আসবো তোর জামাই আর মেয়েকে। কি যে বলেন, আমার মেয়ের মুখে ভাত, অন্নপ্রাশন এগুলোতে তো আপনাকে গুরুমাকে যেতেই হবে, না হলে আমি শুনবো না কিন্তু। আর ওর মাও ভীষণ রাগ করবেন। আপনাদের কিন্তু যেতেই হবে, এই কথাই রইল। আমার যে অনেক তাড়া আছে, আমি তো ভুলেই গিয়েছিলাম আমার মেয়ের জন্য অনেক কিছু কেনাকাটা করতে হবে। আমি তাহলে এলাম। এলাম কি রে, তুই মিষ্টি মুখ না করেই চলে যাবি? তা আবার হয় নাকি? মিষ্টি না হয় আজ তোলাই রইল, আমি অন্য একদিন এসে খেয়ে যাব। ঠিক আছে গুরুমশাই? আরে বাবা, দেখে শুনে যাস কিন্তু, আবার যেন পা পিছলে পড়ে যাস না, বলে দিলাম কিন্তু। পাগল ছেলে কোথাকার, হা হা হা।